নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। আসাম এবং অরুণাচল প্রদেশ ঐতিহ্য এবং সংস্কৃতিতে এক, বললেন হিমন্ত। রাভা হাসাং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে জয়ের পর কাছাড় জেলা বিজেপির উল্লাস। শ্রীভূমি জেলায়ও বাসন্তী পূজার ধুম। সার্বজনীন মণ্ডপ, মন্দির ও বাড়িতে অষ্টমীর পুজো অনুষ্ঠিত। এইবারে বিস্তারিত খবর। আসাম এবং অরুণাচল প্রদেশ কেবল ভৌগোলিক সীমানা দ্বারা সংলগ্ন দুটি রাজ্য নয়, সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতিতে এক ভারত শ্রেষ্ঠ ভারতের পতাকাবাহীও, বললেন হিমন্ত। আসাম এবং অরুণাচল প্রদেশ কেবল ভৌগোলিক সীমানা দ্বারা সংলগ্ন দুটি রাজ্য নয়, বরং তাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে এক ভারত শ্রেষ্ঠ ভারতের পতাকাবাহীও। অরুণাচল প্রদেশে 19 শতাব্দীর ঐতিহ্য এবং সভ্যতা সংযুক্ত সম্প্রীতির প্রতীক মাপিন উৎসবে অংশগ্রহণ করে এ কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, প্রকৃতি, শক্তি এবং সমৃদ্ধির এই উদযাপনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং গালো সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানাই। অরুণাচল প্রদেশ এবং আসাম কেবল ভৌগোলিক সীমানা দ্বারা নয়, বরং শতাব্দীর ঐতিহ্য এবং সভ্যতার শিকড় দ্বারা সংযুক্ত এক সম্প্রীতির প্রতীক। বৃহত্তর অসমীয়া সমাজের উৎসবগুলির মতো পবিত্র মাপিন উৎসব প্রকৃতির উপর ভিত্তি করে তৈরি। এটি আমাদের একত্রিত করে এবং একটি সুন্দর বার্তা বহন করে। जब मैं सर्किट हाउस में आया, मुझको सारे सीनियर लोग बोल रहे थे कि हमारे यहाँ में जो नामघर है, आप नामघर के लिए सहाय कीजिए, नामघर को थोड़ा मदद कीजिए। मतलब आप लोगों का आसाम के लिए कितना प्यार है, यही ये सब छोटे छोटे बात से दर्शाता है। पेमा जी और मैं कमिटेड हो, हम लोग पूरा 100% कमिटेड हो कि हमारा समय में ही हम असम और अरुणाचल का सीमा का समस्या 100% हल करके ही छोड़ूंगा। अगर उसके लिए हमें एक कदम आगे जाना है या अरुणाचल को एक कदम आगे जाना है, कोई आपत्ति नहीं है। हम दोनों प्रदेश एक साथ थे और आगे भी हम एक साथ ही रहेगा, ऐसा ही हमारा संकल्प है। भाई और बहनों, आज मोपिन का ये पावन उत्सव में मैं आप लोगों को पुनः एक बार अभिनंदन देता हूं, धन्यवाद देता हूं और आप लोगों को मैं विश्वास दिलाता हूं कि आसाम हमेशा आपका साथ है। पहले कुछ छोटे छोटे बात होते थे, अरुणाचल का लोग उधर जाने से हमारा पुलिस लोग भी कभी कभी ज्यादा पूछताछ करते थे। मैं सबको मना कर देता हूं कि अरुणाचल का हर लोग हमारे अतिथि है, हमारा गेस्ट है और वही हिसाब से हम लोग अरुणाचल का लोगों को सम्मान करना चाहिए। রাভা হাসাং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে এনডিএ মিত্রজোটের ঐতিহাসিক জয়ের পর কাছাড় জেলা বিজেপির বিজয় উল্লাস। রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে এনডিএ মিত্রজোটের ঐতিহাসিক জয়ের পর আজ শনিবার কাছাড় জেলা বিজেপির বিজয় উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মকর্তারা। অনুষ্ঠানে জেলা সভাপতি রূপম সাহা বলেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের ফল। এটি দলের সাংগঠনিক শক্তির প্রতিফলন এবং সকল কর্মীর পরিশ্রমের অর্জন। উল্লেখ্য, রাভা হাসং স্বশাসিত পরিষদের নির্বাচনে বাজিমাত করে রাভা হাসং যৌথ মঞ্চ এবং বিজেপি শুক্রবার ঘোষিত ফলাফলে স্বশাসিত পরিষদটির 36টির মধ্যে রাভা হাসং যৌথ মঞ্চ পেয়েছে 27টি আসন এবং 6টি আসনে বিজেপির প্রার্থীরা জয় পেয়েছেন। সব মিলিয়ে বিজেপি মিত্র জোট 36টির মধ্যে 33টি আসনে জয় পেয়েছে। একটি আসনে জয় ছিনিয়ে নিয়ে মুখ রক্ষা করেছে কংগ্রেস। নির্দল প্রার্থী জিতেছেন 2টি আসনে। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাভা হাসং স্বশাসিত পরিষদ, বিটিআর, পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনেও ভালো ফলাফল হবে শাসক পক্ষের। নির্বাচন নিয়ে কোনো চিন্তাই নেই। এত কাজ হচ্ছে যে জনগণ সমর্থন করবেনই। সরকারের উপর আস্থা রয়েছে জনগণের। আমার বিশ্বাস কাছাড় জেলায় তথা সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টির বিজয় অব্যাহত থাকবে। আর
আগামী দিনে কাছাড় তথা আসামের উন্নয়নের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, এই সরকারের কাছে আরো অগ্রগতি করার জন্য প্রতিটা জনসাধারণের কাছে আবেদন জানাই যে পঞ্চায়েত নির্বাচনে আপনারা সবাই মিলেমিশে এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করুন। সেই আহ্বান রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে এই বিজয়টা কি আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? নিশ্চয়ই প্রভাব ফেলবে। আপনারা জানেন সমস্ত ভারতবর্ষে যতটা নির্বাচন হয়েছে লোকসভার পর প্রতিটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় পুনরায় বা অব্যাহত চলছে। আর এই জয় শুধু ভারতীয় জনতা পার্টি নয়, ভারতবর্ষের প্রতিটা নাগরিকের জয়, আসামের প্রতিটা নাগরিকের জয়, কাছাড়ের প্রতিটা নাগরিকের জয়। একটা প্রশ্ন এখানে না করলেই নয়, বিপক্ষ দল কংগ্রেস বিভিন্ন ইস্যুগুলো খুঁড়ে খুঁড়ে নিয়ে আসছে এবং অনেক সময় সাংবাদিক সম্মেলন হচ্ছে এবং নিউজ হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিছু রাজনৈতিক সংগঠন। আপনারা এই যে সাধারণ নাগরিকরা যারা এইসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের প্রতি কি আপিল থাকবে? আপনারা কিছুদিন আগেও দেখেছিলেন কিছু নাগরিক শিলচর রাস্তার জন্য চিৎকার করেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি রাস্তাটা করেছে, নাগরিকরা করেনি। কিন্তু একটা কথা আমি বলবো, আন্দোলন করেছেন ভালো কথা, কিন্তু কাজ করার পরে ধন্যবাদটা দেওয়ার প্রয়োজন ছিল নাগরিকদের যারা আন্দোলন করেছেন। কাজ তো আর ওনারা করেননি, কাজ করেছেন ভারতীয় জনতা পার্টির সরকার, আসাম সরকার কাজ করেছেন। আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত দিনে যত সরকার হয়েছে এই সরকার কোনো কাজকর্ম কিছু করেনি, শুধু খালি নিজের পকেটে পয়সা নিয়ে যত সরকারি স্কিম এগুলো আত্মসাৎ করে কাছাড় তথা আসামকে অনুন্নত করে দিয়েছে। নর্থ ইস্টকে যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে গুরুত্ব দিচ্ছেন এবং বরাক ভ্যালিকে বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যিনি যেভাবে বরাকের জন্য আলাদা ডিপার্টমেন্ট করেছেন, এটা আমাদের ঐতিহাসিক এবং এটা আমাদের চিরস্মরণীয় থাকবে যে কে করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এখানে প্রমাণ হয় যে বরাকের উন্নয়নের জন্য আমাদের মুখ্যমন্ত্রী কতটা সচেষ্ট। এখানের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় কৌশিক রায় মহাশয়, আমাদের এমপি মহোদয় আছেন মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সবাই মিলেমিশে আগামী দিনে কাছাড়ের উন্নতির জন্য আরও চেষ্টা করা হবে এবং আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টি কাছাড়ের উন্নতি করতে পারবে, আর কোনো দল কোনো উন্নয়ন করতে পারবে না। এবং আমরা দেখেছি বিগত দিনে কোনো দল উন্নতি করতে পারেনি, আর যা করেছে ভারতীয় জনতা পার্টি করেছে। ধন্যবাদ। बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 हिमंत बिश्व शर्मा जिंदाबाद 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 कौशिक राय जिंदाबाद जिंदाबाद। শ্রীভূমি জেলায়ও বাসন্তী পূজার ধুম, সার্বজনীন মণ্ডপ, মন্দির, বাসাবাড়িতে মহা অষ্টমীর পূজা সম্পূর্ণ। শ্রীভূমি জেলায়ও মহা ধুমধামে উদযাপিত হচ্ছে বাসন্তী পুজো। সর্বজনীন মণ্ডপ থেকে শুরু করে মন্দির ও বাড়িতে বাসন্তী মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। আজ মহা অষ্টমী উপলক্ষে বিধিসম্মতভাবে পূজার্চনা সম্পন্ন হয়েছে। এদিকে ধার্মিক প্রতিষ্ঠানের পাশাপাশি বহু বাসভবনেও অনুষ্ঠিত হয়েছে বাসন্তী পুজো। শ্রীভূমি শহরে শতাধিক পুজো আয়োজন হয়েছে। এবার এই পুজো বসন্তকালে হয় বলে নামকরণ হয়েছে বাসন্তী পুজো। অশুভ শক্তি নাশ এবং শুভ শক্তির আবাহনী এই পুজোর তাত্ত্বিক দিক। বাসন্তী পুজোর পাশাপাশি নবরাত্রি পালন করেন অনেকেই। নবরাত্রিতে 9 রূপে দুর্গার পুজো হয়ে থাকে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের কর্মী শাহাবুদ্দিন চৌধুরীর ন্যাক্কারজনক কাণ্ড নিয়ে সরব পূজা কমিটি।
করিমগঞ্জ অসামরিক হাসপাতালের ইউডিসি কর্মী শাহাবুদ্দিন চৌধুরীর ন্যাক্কারজনক কাণ্ড নিয়ে সোচ্চার হলেন শ্রীভূমির লঙ্গাই রোড হনুমান পুজো কমিটি। শনিবার এ মর্মে সদর হাসপাতালের অতিরিক্ত CM&HOFW আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের ইউডিসি কর্মীর জঘন্য কাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অবিলম্বে নির্যাতিত মহিলা যেন ন্যায় পান, এর জন্য বিভাগীয় আধিকারিকের কাছে আহ্বান জানান কমিটির কর্মকর্তারা। পরের দিন আপনি স্টেটমেন্টটা চেঞ্জ করিয়া কইছেন যে তাইনা শরীর অসুস্থ, এরপরে আপনি তাইকে লিভ দিয়া দিলেন, ছুটি দিয়া দিয়েছেন। এমনি দিলা এটাও জানি আপনি যে ডিসি স্যার একটা লেটার দিছেন যে আপনার আপনি অ্যাকশন লইতে, আপনি কি অ্যাকশন লইতে? মানে আমরা যখন আইন পাঠাইছি 26 মার্চ 26 তারিখ আপনি নিতে পারবেন না, এটা হলে কে করতে পারে? আপনি কি তার উপরে কোনো অ্যাকশন লইতে পারেন না? আপনার এই যে আপনি র্যাঙ্কে পাওয়ার আছে এই চেয়ারের কোনো তার উপরে অ্যাকশন লওয়ার কোনো পাওয়ার নাই। সাসপেনশনটা আমি নিতে পারতাম না, সাসপেনশনটা হইলো অ্যাপয়েন্টেড মতে দিস রুল মতে। এখন আমরা বিগত প্রায় 1 মাস আগে একটা ঘটনা হয়েছিল। আমরা একটা ছোট বোন তাই এখানে ডিউটি করে, তাই লোকে শাহাবুদ্দিন নামের একজন লোককে মানে ডিউটি আওয়ার্সে বহুত মানে তাই লোকে বাজে ব্যবহার করতো আর কি, হাতে ধরাধরি বহুত কিছু করতো। এইটার আমরা কমপ্লেন আইয়া তাইতে দিছিলাম। দেওয়ার যখন আইসি তখন 3টার সময় আইয়া তাইতে এখানে পাইছি। তাইতে কইলাম আপনার শাহাবুদ্দিন তাই কইছেন তাই যে শাহাবুদ্দিন ইস্তারে লাগে গেছে, ইস্তারে লাগে তাই ছাড়িয়া দিয়েছেন। পরে তাই স্টেটমেন্ট পরের দিন বদলাই দিয়েছেন। তাই নোটিয়া কইন যে না হ্যাঁ অসুস্থ, ওটা লাগে গেছে গিয়া। তারপরে মেডিকেল ছুটি সার্টিফিকেট লইছে হ্যাঁ আর না এখন পর্যন্ত আমরা এটার উপরে ইনকোয়ারি কইছে, ডিসি স্যারের দিক থেকে একটা লেটার টাইমে দেওয়া হয়েছে যে শাহাবুদ্দিন ডে সাসপেনশন করাও। তো তাইতে এখন আমরা জিগাইলাম যে আপনার ডিসি স্যারের যখন লেটার দিয়েছেন আপনি এটার অ্যাকশন কিটা লইছেন? তাই বলছেন না, এটা লোয়ার অথরিটি তাইনের কাছে নাই, এটা জয়েন্ট ডাইরেক্টর গুয়াহাটি তাইনের আছে অথরিটি, এটার উপরে অ্যাকশন লোয়ার। তো এরপরে শাহাবুদ্দিনে তার লিভ 8 তারিখ শেষ, এপ্রিল 8 তারিখ শেষ। হ্যাঁ আবার 8 তারিখ পরে আবার ছুটি লোয়ার হ্যাঁ ব্যবস্থা করেন, হ্যাঁ অ্যাপ্লিকেশন অলরেডি দিলেইছে। তাই বলছেন না, এটার উপরে আমি ছুটিও কোনো দিতাম না তারে। আর তার দিক থেকে কোনো অ্যাকশন লন না। জয়েন্ট ডাইরেক্টরে যখন গুয়াহাটি যখন লেটারটা গেছে এখান থেকে তাই ফরওয়ার্ড করছে, এরপরে এখান থেকে গুয়াহাটিতেও কোনো অ্যাকশন এখনো হন না। মানে শাহাবুদ্দিনের বিরাট বড় কিতা একটা আছে এই মেডিকেল ডিপার্টমেন্টও, তারে অত সব মানুষে অত ভয় পায়, কে লাগি পায়, এটা রহস্য কিতা, এটা তো আমার সিবিআই ইনকোয়ারি হইতে লাগে, এটা বাইরে হইতে লাগে রহস্যগুলা। বহুত বড় কিতা ঘটনা আছে। শাহাবুদ্দিনে অত বড় বড় ঘটনা করিয়া গেল হসপিটালও, একটা মেয়েরে এইভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করছে 4 বছর। এই মেয়েটারে অত বাজে বাজে কথা জিগায় যেগুলো আমি ক্যামেরার সামনে কইতে পারি না। এই মেয়েটা কি বিচার পাইতো না নি? আমরা দেশে অতদিন থেকে আমরা তো কোনো রুল ভাইলেশন করিয়ান না, কেউ লোকে মারপিট করিয়ান না, কেউ কিছু ভাঙচুর করিয়ান না, আমরা খালি আইয়া রিকোয়েস্ট করিয়া হাত জোর করিয়া যে বিচারটা করিয়া দেয়। আজকে পর্যন্ত কোনো বিচার নাই। তাইনেরও কথা কইছি, তাইনের কোনো ক্যাপাসিটি নাই, তাই অ্যাকশন লইতে পারতা না। লোনে আলা জয়েন্ট গুয়াহাটি ডাইরেক্টর গুয়াহাটি তাইনও লইন কিনা দেখি। তাইন আবার লেটার ইলেকশন গেছে কালকে ডেটে 4 তারিখ যে আবার অ্যাকশন লোয়ার লাগে, তারা কিতা অ্যাকশন লয় দেও আমরা। আচ্ছা আমরা একটা প্রশ্ন, মানে ডিসি যেদিকে তান্ডে সাসপেনশন অর্ডার প্রেস করছে, করার পরও সাসপেনশন হয় না, ওটা কিন্তু একটা কোনো চক্রান্ত রয়েছে নি? এখন এখানে ডিসিএ লিখিয়া দিছেন as per rule লেখায় তাই নিটা অ্যাকশন লইছে। since the matter is investigated by state authority as per right এত নম্বর লিখছে শাহাবুদ্দিন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আন্ডার সাসপেনশন ফানানি লাইন হইছে, কিন্তু এখানে লিখছে completion of the inquiry process as per rule and submit complaint report। এই রুলের লাগি তাইন সাসপেনশনও ফালাইতে পারছেন না, এটা লাগি তাইন এটা পাঠাই দিছেন ডাইরেক্টরের কাছে গুয়াহাটি। তো ডাইরেক্টরের কাছে গুয়াহাটি পাঠাইছেন তাই 27 মানে 2 দিনের ভিতরে পাঠাইতে লাগে, 2 ঘন্টার ভিতরে পাঠাই দিছে। 27 তারিখ থেকে এখনো কোনো আইছে না। কালকে তাই মারছই, মাতিয়া সব কিছু জানছই, এখনো কিছু জানেন না তারা। মেডিকেল রিপোর্ট হ্যাঁ শাহাবুদ্দিনে মেডিকেল গুয়াহাটি কলেজের মেডিকেল কার্ডিওলজিস্ট থেকে বানায়া দিছে। বানাই দিছে 15 দিনের ছুটি, 30 দিনের ছুটি অ্যাপ্লাই করছে, 15 দিনের কাগজের বিয়াতে। এই মেডিকেল ছুটি যে পাইছে কেমনে পাইছে এটাও জানি না।
ওটাই তদন্ত হোক। অ্যাসোসিয়েশন অফ হেলথ প্রোভাইডার্স ইন্ডিয়া নর্থ ইস্ট চ্যাপ্টার 1 এর নয়া সভাপতি মৃদুল মজুমদার। শনিবার শিলচর কাছাড় ক্লাবে অ্যাসোসিয়েশন অফ হেলথ প্রোভাইডার্স ইন্ডিয়া নর্থ ইস্ট চ্যাপ্টার 1 এর তৃতীয় সাধারণ সভায় সংগঠনের নতুন সভাপতি হিসেবে মৃদুল মজুমদার মনোনীত হয়েছেন। সেই সঙ্গে নতুন কমিটির মনোনীতরা হলেন সম্পাদক রোহিত উপাধ্যায়, যুগ্ম সম্পাদক ডক্টর সীমা কৌর, সেক্রেটারি ট্রেনিং এডুকেশন ডক্টর গীতার্থ রায় মেধি, কার্যকরী সদস্য অম্বরীশ চক্রবর্তী প্রমুখ। এদিন কাছাড় ক্লাবে অ্যাসোসিয়েশন অফ হেলথ প্রোভাইডার্স ইন্ডিয়া নর্থ ইস্ট চ্যাপ্টার 1 এর ডাকা এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন নবাগত সভাপতি মৃদুল মজুমদার। মৃদুল মজুমদার জানান, অ্যাসোসিয়েশন অফ হেলথ প্রোভাইডার্স ইন্ডিয়া নর্থ ইস্ট চ্যাপ্টার 1 এর অধীনে নর্থ ইস্ট ইন্ডিয়ার 4টি রাজ্য অসম, অরুণাচল, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রায় 300 সদস্য রয়েছেন। আজকে আমাদের এই বরাক উপত্যকার জন্য একটা বিশেষ দিন বলবো আমি, স্বাস্থ্যসেবার প্রেক্ষিতে বলছি। কারণ এতদিন এই বরাক উপত্যকায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানদের যে রক্ষা কবচ বলছি, আপদ বিপদ যেই দেখাশোনা যারা করে তাদেরকে রক্ষা কবচ বলা হয়। এই হিসাবে আমাদের যে প্রতিষ্ঠান ছিল, আমাদের যে অ্যাসোসিয়েশন ছিল, সেটা ছিল অল আসাম নন গভর্নমেন্ট হেলথ এস্টাবলিশমেন্ট অ্যাসোসিয়েশন। আর এখানে একটা অ্যাসোসিয়েশন আছে বরাক ভ্যালি হেলথ কেয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট। বরাক ভ্যালি হেলথ কেয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট এটা অন্য কোনো কাজের জন্য নয়, এটা শুধু আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা এটা 2014 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো আজকের দিনে সর্বভারতীয় সংস্থা AHPI অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ হেলথ প্রোভাইডার্স ইন্ডিয়া, যেটা সর্বভারতীয় সংস্থা এবং সর্বভারতীয় সংস্থার নর্থ ইস্ট চ্যাপ্টার, নর্থ ইস্টে দুটো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 হচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ। এই 4টা স্টেটের যে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক ল্যাবরেটরি সব কিছু নিয়ে যেগুলো আছে, সেটার যে সংস্থা, সেই সংস্থাটা হলো AHPI। আর AHPI এর আজকের এই শুভ দিনে আমাদের আঙ্গিয়া যেটা ছিল অল আসাম নন গভর্নমেন্ট হেলথ এস্টাবলিশমেন্ট অ্যাসোসিয়েশন, সেটার থেকে 75 থেকে 80 জন সদস্য আজকে যোগদান করবে। এবং আপনাদের জানার জন্যে যে সারা আসামে যে আঙ্গিয়া ছিল নন গভর্নমেন্ট হেলথ এস্টাবলিশমেন্ট অ্যাসোসিয়েশন, এটার আর কোনো রইল না, কোনো অস্তিত্বই রইল না। সেটা মানে রাজ্যিক থেকে ওটা ডিজলভ হয়ে গেল। সুতরাং আজকে এখানে আমাদের তৃতীয় সাধারণ সভা হলো AHPI। এবং আজকের যে কয়টা এজেন্ডা ছিল, বিশেষ করে আমরা বিগত দিনে আমরা AHPI দিয়ে আমরা কি করলাম, আগামী দিনে কি আমাদের করতে হবে। বিগত দিনের যে আমাদের কমিটি ছিল, সেই কমিটি আজকে ডিজলভ হয়ে আজকে নতুন একটা কমিটি হয়েছে এবং নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে আমাকে এই কমিটির সভাপতি হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে। আমি আপনাদের মারফতে আমি AHPI এর প্রতিটি সদস্যকে, যেমন এখানে সব সদস্য আসেননি কিন্তু সারা আসাম, ত্রিপুরা রয়েছে, মেঘালয়তে রয়েছে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য। তো আমি আশা করব আপনাদের এই চ্যানেল মারফত, আপনাদের পত্রিকা মারফত আমাদের যে আমাদের করার আগামী দিনে। एसोसिएशन ऑफ हेल्थ केयर प्रोवाइडर आप लोगों को जैसे बताया 2012 में दिल्ली में फॉर्म हुआ था। दिस इज नॉन गवर्नमेंट नॉन प्रॉफिट ऑर्गेनाइजेशंस catering all the private hospitals across India. We have more than 30,000 member hospital across India and असम का चैप्टर 2021 में हुआ था। 2021 के बाद 2023 में सोसाइटी एक्ट के अंदर हम लोग रजिस्टर हुआ है। तो हम लोग इसमें मेनली एडवोकेसी विद जो गवर्नमेंट के रूल्स रेगुलेशन होते हैं उसके साथ में रहते हैं, ट्रेनिंग एंड डेवलपमेंट हम लोग करते हैं और प्लस हम लोग एक दूसरे को हेल्प करते हैं। जो मेंबर ऑर्गेनाइजेशन है, किसी को डिफिकल्टी चलता है, रिसोर्स मोबिलाइजेशन का होता है, वी आर ट्राइंग टू हेल्प ईच अदर। और प्लस जब गवर्नमेंट कुछ भी करती है, हेल्थ केयर रिलेटेड कुछ डिसीजन लेती है, वो हमसे भी इनपुट लेती है कैसे करने से अच्छा होगा, विच इज़ बेनिफिशियल फॉर दिस पेशेंट केयर एज वेल एज द सोसाइटी। तो यही हम लोग का है। और प्लस हम लोग का एसोसिएशन के तौर से आज मधुजनर साहब को हम लोगों ने प्रेसिडेंट के तौर से निर्वाचित किया है। तो वो आगंतुक दिन में जितना भी काम होंगे उनके मार्गदर्शक में सारा काम होगा
और हम चाहते हैं कि सारे और हेल्थ केयर फैसिलिटीज़ जितने भी हैं, हॉस्पिटल्स हो, नर्सिंग होम हो, डायग्नोस्टिक सेंटर हो, सब मिल के काम करें, पेशेंट के हित के लिए काम करें। धन्यवाद। ওয়াকফ বিল বাতিলের দাবিতে সোনাই বিক্ষোভ, ওয়েসি ফ্যান্স ক্লাবের প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে ঠেলা ধাক্কা। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে শনিবার আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের উদ্যোগে বিশাল প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বেলা 10:30 থেকে প্রতিবাদকারীরা সোনাই ফুটবল ময়দানে জমায়েত হতে থাকেন। শুরু হয় প্রতিবাদী সভা। সভায় কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান সহ অনেকেই এই বিলকে মুসলিম বিরোধী আখ্যা দিয়ে বিলটি বাতিলের জোরালো দাবি জানান। বেলা 1টা নাগাদ প্রতিবাদকারীরা মিছিল করে সার্কেল অফিসে যেতে চাইলে আগে থেকেই মাঠে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে উপস্থিত সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ প্রতিবাদকারীদের বাধা দেন। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে কিছুটা ঠেলা ধাক্কা হয়। পরে মাঠেই সোনাই সার্কেল অফিসের বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদার পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে দেওয়া স্মারকপত্র গ্রহণ করেন। এদিকে ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বরভুইয়া ক্ষোভের সুরে বলেন, মুসলিম বিরোধী এই বিল কোনো অবস্থায় মানবেন না। শ্রদ্ধেয় সজ্জন মন্ডলী, সমস্ত ভারতবর্ষের মধ্যে গত দুদিনে লোকসভা এবং রাজ্যসভায় 2024 সালের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়া দেশের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাষ্ট্রের সংবিধান বিরোধী, আইন বিরোধী। এটা কোনোভাবে দেশের মুসলমানরা এবং ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী হিন্দু, বৌদ্ধ, জৈন কোনো মানুষ মেনে নিতে পারছে না। এর প্রতিবাদে আজ সোনাই এলাকায় ওয়াইসি ফ্যান্স ক্লাবের উদ্যোগে একটা প্রতিবাদী সভা আয়োজিত হয়েছিল। সেই প্রতিবাদী সভায় সবাই এই আইনের বিরোধিতা করেছেন। প্রয়োজনে আমরা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনি পদ্ধতিতে এই আইন প্রত্যাহারের আমরা দাবি জানিয়েছি। প্রত্যাহার না হওয়া পর্যন্ত পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। আজকে 5 এপ্রিল 2025 আমরা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের ডাকে একটা প্রতিবাদী মিছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, যে বিলটা অসাংবিধানিক, যেটা সংবিধানের হিন্দু মুসলিম সবর রাইট টু ইকুয়ালিটি আছে, কিন্তু দেখা গেল একমাত্র মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তিটারে সিনাল লাগিয়া মোদী সরকারে যে বিলটা আইনটা রাত্রের অন্ধকারে রাত্রে 2টার সময় যেটা বিল পাস করছে, এটা আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কোনোদিন মানছে না, মানব না। আমরা জাতি হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে সোনাই মাঠে একটা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করলাম। আমরা মেসেজ দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী সরকারে, যে গণতন্ত্র সরকার হিসাবে, গণতন্ত্র দেশ হিসাবে, রাইট টু ইকুয়ালিটি হিসাবে আপনি দেশের কানুন ভঙ্গন করছেন, আপনি সংবিধান ভঙ্গন করছেন, উল্লঙ্ঘন করছেন। রাইট টু কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল, এটা সংবিধানের অসাংবিধানিক বিল আপনি পাস করছেন। যেহেতু আমার শান্তিপ্রিয় হিন্দু ভাইয়েন হল আছেন, তারারও যে দেবত্ব সম্পত্তি আছে, এইটার মাঝে কোনো মুসলমান সমাজের কোনো মেম্বার গিয়া কোনোদিন জয়েন্ট হইতা না এই বিলের মাঝে। কিন্তু দেখা গেল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও 2 জন আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডের আতাউর রহমান মাজার বইয়া সাহেব আইসেন, তাই ল থেকে আমরা জানাইলা যে আমরা 2 জন ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দু মেম্বার থাকতে লাগবো। তো এটা বড় দুঃখজনক, বড় লজ্জাজনক ব্যাপার। এটা দেশের একটা কালা কানুন, এই কানুনটা বাতিল করার লাগিয়া আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাই। আর আমরা আজকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে
একটা মেমোরেন্ডাম প্রদান করবো। আজকে আমরা এই ডাকরে সমর্থন জানাইয়া মৌলানা ফরিদ উদ্দিন সাহেব চৌধুরী ফয়লা আমরা সমর্থন জানাইছেন, পার্সোনাল ল বোর্ড অফ ইন্ডিয়ার একজন সদস্য। একই গাছের এক ডালে যুগল প্রেমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া গোটা বাগপুর এলাকায়। প্রেম মেনে না নেওয়ায় আত্মঘাতী যুগল। প্রেমের পরিণতি না পাওয়ায় কাছাড় জেলার বাগপুর দ্বিতীয় খণ্ড গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার ভোরে স্থানীয়রা একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক প্রেমিক যুগলের দেহ দেখতে পান। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন স্থানীয় যুবক জাবেদ আক্তার এবং তার প্রতিবেশী বছর 17-র এক নাবালিকা। স্থানীয় সূত্রে জানা গেছে জাবেদ এবং ওই নাবালিকার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তবে উভয় পরিবারের কেউই এই সম্পর্ক মেনে নেননি। প্রেমে ব্যর্থ হয়ে অবশেষে চরম পথ বেছে নেন এই যুগল। আজ ভোরে স্থানীয় লোকজন বাড়ির পাশে একটি গাছে তাদের দুজনকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আতঙ্কিত স্থানীয়রা সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন। বসনে নুর ছিলাম তিনজনে তারা নিছে। এরা তুলি বাবা চাচা। এরা নিয়ে তো বাবার বাবা শুনতে পাইছি না, পরে শুনছি যে ছেলে মেয়ে আমরা লাগিয়েছিল ভাই, আমরা শুনিয়াই আমরা। এই জায়গা বাগপুর, বাগপুর কেন তিল্লা জায়গা কোনটা মানে আওয়ার জায়গায় কেন, আওয়ার জায়গায় কেন তিল্লা জায়গা। তো তারা তো আমরা আত্মীয় স্বজন নাই লাগে আমি হয়ে আইসা, তারা আমার শালি লাগেন না, শালি বাগিনা, বাগিনার নাম লোক জাভেদ। মেয়ের নাম জানেননি? না মেয়ের নাম জানি না। এরা কিন্তু মেয়ে ছেলে তারা সম্পর্ক আসলো নি যে তারা বাড়ি ভাই তখন আমি সম্পর্ক কিতা কইতাম তারা পরিবারে মানেন না, ওরকম কোনো ঘটনা এরকম শুনছি না তারা। শিলচরের ভক্তরা মেতে উঠেছেন বাসন্তী পূজায়, দ্বিতীয় দিনে তথা অষ্টমী পূজায়। বাসন্তী পুজোকে কেন্দ্র করে শিলচরের বারোয়ারি পুজো থেকে শুরু করে মণ্ডপে মণ্ডপে একদিকে যেমন দর্শনার্থীদের ভিড়, অন্যদিকে বাঙালিদের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখার এক অভিনব প্রয়াস বিভিন্ন পুজো প্যান্ডেলে। কর্মকর্তারা এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন। মহিলাদের পরিচালিত এই পুজোয় সর্বাবস্থা বাঙালিয়ানা এখনও রাখার এক অভিনব চেষ্টা। বাসন্তী পুজোর আয়োজনের সাথে সাথে আয়োজন করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ওনারা সর্বাবস্থায় বাংলা গানকে প্রাধান্য দিয়েছেন। শুধু তাই নয়, 100% বাঙালিয়ানা রক্ষার তাগিদে নিজেদের প্রতিষ্ঠিত করতে এবং আগামী প্রজন্মকে বাঙালিদের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বাঙালি হিন্দুদের 12 মাসে 13টি পার্বণ, এর মধ্যে অন্যতম প্রধান পুজোটি হল মা বাসন্তী দেবীর পুজো। সমগ্র আসামের হিন্দুদের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও ভক্তরা মেতে উঠেছেন বাসন্তী পুজোর দ্বিতীয় দিনে তথা অষ্টমী পুজোয়। শিলচরের শঙ্কর দস্তিদারের বাসভবনে প্রতি বছরের মতো এবছর বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। ওনারা জানান, এই বাসন্তী পুজোটি চিরাচরিতভাবে করিমগঞ্জে চলে আসছিল। পরবর্তী সময় ওনারা শিলচরের সুভাষনগরে বাস করায় মা বাসন্তী পুজোটি শিলচরে উদযাপন করছেন এবং এর পরবর্তীতে ওনাদের করিমগঞ্জের বাড়িতে পুজো করবেন বলে জানান। করিমগঞ্জ কতদিন ধরে করতেন আপনারা? আমাদের প্রায় করিমগঞ্জ 100 বছর। তার আগে হয়েছে সিলেট, কিছুদিন হয়েছে আমাদের একটা গ্রামের বাড়ি আছে সাদারাশি, এই টাউনের একদম কাছেই, শহরতলি বলা যায়। আগে আপনাদের বাবারা করতেন? হ্যাঁ, বাবা পিসা করতেন। করিমগঞ্জ কোন জায়গা ছিল আপনাদের বাসা? থানা রোডে। শিলচরে কতদিন হলো এখানে এসে? প্রথম আমার ছোট ভাই এই বাসাটা বানিয়েছে, মানসিক পূজা হিসাবে। এটা কি মানসিক পূজা নাকি? যতটুকু এখন মতো মানুষ হিসাবে এই পূজাটা শুরু হয়েছে এবার। আর দুর্গা পূজা যেটা এটা চলবে। দুর্গা পূজাও করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। পুজোটা হয়, এটা অলমোস্ট 137 ইয়ার্স ওল্ড, যেটা জানি আমি, ঠিক আছে। তো ওইটাকেই কেন্দ্র করে শিলচরের মধ্যে যাতে এই জিনিসটাকে আমরা আবার পুজো করতে পারি, এক্সটেন্ড করতে পারি, সেজন্যই এবার আমরা। আগে কোথায় ছিল এই পূজাটা? আগে ছিল না, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে সে থাকবে। সেটা আমাদের করিমগঞ্জের বাড়িতে। শিলচরের মধ্যে, শিলচর করিমগঞ্জে 2 জায়গার মধ্যে এখন থেকে পুজো হয়, যেটা আমাদের মনের ইচ্ছে, বাকিটা তো মায়ের ইচ্ছে।
বাসন্তী পুজোটা এখানে হবে আর দুর্গা পুজোটা করিমগঞ্জের বাড়িতে। ঠিক আছে, করিমগঞ্জের বাড়িতে এখন তো আর বাসন্তী পুজো হচ্ছে না, আজকে দুর্গা পূজাটা করবেন। দুর্গা পুজোটা আগে ছিল দুর্গা বাসন্তী পূজা, আগে ছিল না, আগেও ছিল দুর্গা পূজা, এখনো হচ্ছে দুর্গা পূজা, ভবিষ্যতেও থাকবে দুর্গা পূজা। আর এই জায়গার মধ্যে দুর্গা মা দুর্গাকে বাসন্তী রূপে আমরা পুজো এই প্রথম করছেন। এই প্রথম হচ্ছে, এই হচ্ছে। 24 জন ইন্টেলেকচুয়াল ডিসেবল পড়ুয়াদের মধ্যে টিএলএম কিট বিতরণ করা হলো। ইন্টেলেকচুয়াল ডিসেবল পড়ুয়াদের মধ্যে টিএলএম কিট বিতরণ করা হলো শনিবার। এদিন শিলচরের সর্বশিক্ষা ডে সেন্টারে আনুষ্ঠানিকভাবে 24 জন পড়ুয়াকে এই কিট বিতরণ করা হয়। এ নিয়ে বিস্তারিত সেন্টারের কর্মকর্তারা জানান, বিগত দিনে ইন্টেলেকচুয়াল ডিসেবল পড়ুয়াদের বিশেষ ক্যাম্প করা হয়েছিল। এই ক্যাম্পে পরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী টিএলএম কিট বিতরণ করা হয়েছে। এই ডে কেয়ার সেন্টারে চলা ক্লাস নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। CP chair, standing chair. এটা হলো সর্বশিক্ষা ইনক্লুসিভ এডুকেশনের ডে কেয়ার সেন্টার। এইখানে যত CWSN আছে, চাইল্ড উইথ স্পেশাল নিড, অর্থাৎ যারা ডিফারেন্টলি এবল স্টুডেন্ট, তাদের এখানে থেরাপি দেওয়া হয় বা ডে কেয়ারে তাদের যেরকম সাপোর্ট, নিড বেস সাপোর্ট দেওয়া হয়। এটা কি গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে আজকে এইগুলি? হ্যাঁ। কয়টা জিনিস দেওয়া হয়েছে? এটা যে ক্যাম্প হয়েছিল সেটা হয়েছিল জুলাই মাসে গত বছরে। এবছর এখন জিনিস এসে পৌঁছেছে। আজকে যেটা দেওয়া হয়েছে এটা হলো MR কিট, TLM কিট যাকে বলে। স্পেশালি এটা ইন্টেলেকচুয়াল ডিসেবল CWSN দুইটা এজ গ্রুপকে দেওয়া হয়েছে, প্রাইমারি লেভেল এবং সেকেন্ডারি লেভেল। তো প্রাইমারি লেভেলের 15 জনকে দেওয়া হয়েছে এবং সেকেন্ডারি লেভেলে টোটাল 9 জন, মানে টোটাল 24 TLM কিট ডিস্ট্রিবিউশন হচ্ছে। এটা কিরকম? এটা এখানে অ্যাওয়ারনেসটা কিরকম হবে? মানে কিসের অ্যাওয়ারনেস? এই যে সেন্টারটা খোলা হয়েছে, সেন্টারটা কি এই জায়গা থাকবে না? সেন্টারটা এটা হলো ব্লকের, আমাদের যে শিলচর আরবান ব্লক, যেটা ব্লকের রিসোর্স রুম, ইনক্লুসিভ এডুকেশনের একটা রিসোর্স রুম। আর এই যে আজকে জিনিস দেওয়া হচ্ছে, যেটা কিটগুলো দেওয়া হচ্ছে, সেটা আগে আমাদের ফ্রি মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প হয় ইয়ারলি। তো আমাদের গত বছর যে মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প হয়েছিল, বাইরে থেকে আমাদের রিসোর্স পার্সন এসেছিলেন এলিম্পো থেকে, ওনারা যাদের সিলেক্ট করেছেন এবং যেটা প্রেসক্রাইব করেছেন সেই মতেই আজকে ডিস্ট্রিবিউট হচ্ছে। এখানে আসবে কিরকম আসবে স্টুডেন্টরা? এখানে গার্জিয়ান নিয়ে আসে, আমরা থেরাপি প্রোভাইড করি, প্রফেশনাল থেরাপিস্ট আসেন, তো প্রফেশনাল থেরাপিস্ট থেরাপি দিয়ে যান। ওদের নিডস কিছু সাপোর্ট আছে যেগুলো আমরা ওদের প্রোভাইড করে থাকি। এটা কি ডেইলি বেসিসে হয়? এটা ডেইলি বেসিসে না, এটা হলো উইকলি 2 ডেজ। উইকলি 2 ডেজ। আজকে এটার উদ্বোধন কে করবেন? আমাদের ডিআই স্যার। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার। আসাম এবং অরুণাচল প্রদেশ ঐতিহ্য এবং সংস্কৃতিতে এক, বললেন হেমন্ত। রাভা হাসাং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে জয়ের পর কাছাড় জেলা বিজেপির উল্লাস। শ্রীভূমি জেলায়ও বাসন্তী পূজার ধুম, সার্বজনীন মণ্ডপ, মন্দির ও বাড়িতে অষ্টমীর পুজো অনুষ্ঠিত। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।